মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আরজিকর কাণ্ডের 100 দিন অতিক্রান্ত। ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে ডেপুটেশন জমা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন সংগঠন। সোমবার দুপুর 1:20 নাগাদ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা এসে পৌঁছায় সিজিও ভবনের সামনে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে ঢোকার আগেই সিজিও ভবনের মূল প্রবেশদ্বারে সংগঠনের প্রতিনিধিদের আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর কর্মীরা। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়, আমাদের প্রাথমিক দাবি হলো যে 9 আগস্ট যে 2024-এ যে দুঃখজনক অভয়ার মৃত্যুর ঘটনাটা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার 5 দিন অতিক্রান্ত হওয়ার পরেই সিবিআইয়ের আন্ডারে এই ইনভেস্টিগেশনটা পুরোটা আসে। তা সিবিআই আন্ডারে নেওয়ার পরে 90 দিনের বেশি অতিক্রান্ত হয়েছে, ঘটনার 100 দিন অতিক্রান্ত হয়েছে। আমরা একটি প্রাথমিক চার্জশিট পেয়েছি, এখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, এবং ওখানে একটি ক্লজও লেখা ছিল যে যদি আরও কোনো ব্যাপার থাকে, আরও কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ওটা নিয়ে ক্লিয়ার করার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, যেটা সিবিআই এখনও দেয়নি। তাছাড়া ট্রায়াল শুরু হয়েছে শিয়ালদা কোর্টে। তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশনটা ক্লোজ করুক, এবং ওই ট্রায়ালে নিজেদের দেশের সবথেকে বড় আইনজীবী, সবথেকে ভালো আইনজীবী এই কেসের জন্য যারা হবে তাদেরকে নিয়ে এই কেসটাকে লড়ে যারা দোষী যেই হোক, সে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা পাক। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছে, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Shri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. আমাদের কর্মসূচিতে মোমবাতি মিছিল বা ওরকম কোনো মিছিলের ডাক নেই। আমরা আমাদের কনভেনশন থেকেই বলেছিলাম যে 18 তারিখে আমরা সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন দেব, 19 তারিখ কালকের আমরা হাইকোর্টে ডেপুটেশন দেব, এবং আমরা ওখান থেকে আরও বড় ডাক দিয়েছিলাম যে 26শে জানুয়ারি 2025-এর মধ্যে যে বা যারা দোষী তাদের শাস্তি চাই, ফাঁসি চাই, আর তা না হলে আন্দোলন আরও তীব্র গতিতে এগোবে। তোমাদের বিরুদ্ধে যে 59 জন জুনিয়র ডাক্তার ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, থ্রেট কালচারের সঙ্গে তোমরা জড়িয়ে তোমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। পুনরায় হাইকোর্টের নির্দেশে তোমরা এসছো, বহাল হয়েছো, তার পরবর্তীতে তোমরা সুবিচার চাইছো। কিন্তু যেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে তারা স্পষ্টভাবে অভিযোগ করছেন যে থ্রেট কালচারের যে তোমার নাম জড়িয়ে রয়েছে, থ্রেট কালচারে তোমাকে অভিযুক্ত বলে তারা দাবি করছে না, এবং সেই বিষয়টা নিতে পারি। দেখুন, থ্রেট কালচার একটি একটি বড় একটা টার্ম ওরা ইউজ করে প্রচুর লোককে কালিমালিপ্ত করে, তাদের বিনা কোনো প্রমাণে, বিনা কোনো সবুতে তাদেরকে জাস্ট গায়ের জোরে কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপালদের ঘেরাও করে ধমকি দিয়ে আমরা আজকে আমাদের পেজ থেকে কিছু ভিডিও ছাড়বো, যেখানে দেখা যাবে যে সাগর দত্ত মেডিকেল কীরকমভাবে প্রিন্সিপাল এবং এইচওডিদেরকে ঘেরাও করে ধমকি দিয়ে এই সব অর্ডারগুলো পাস করানো হয়েছে। তাহলে আজকের আপনি বলুন কাদের বক্তব্যে বেশি ভিত্তি আছে, যারা গায়ের জোরে ভুল কোনো প্রমাণ ছাড়া আমাদের ইনকোয়ারি যে প্রসেসটা হয়েছে ওই পুরো ইনকোয়ারি প্রসেসটায় কোনো রকম আমাদের চার্জশিট দেওয়া হয়নি,
আগেই আমাদের অ্যাকিউজ বলে দেওয়া হয়েছে। আমরা যখন ভেতরে গেছি আমাদেরকে বলা হয়েছে তোমরা কোনো ভুল তো সেরকম করোনি, তাহলে তোমরা আরডি এর সাথে কথা বলে নিজেদেরকে সরিয়ে নিলে না কেন? আমাদের ওখানে একটাই প্রশ্ন হলো যে আমরা যদি কোনো দোষ না করে থাকি তাহলে আজকের আরডি এর সাথে কথা বলে আমরা আমাদের নাম কি করতে ক্লিয়ার করতে যাব? আমি দোষ করিনি, আমার তখন ভরসা ছিল কলেজ কর্তৃপক্ষ ইনকোয়ারির ওপর যে আমি দোষ করিনি, তো আমাকে ওরা ঠিক ন্যায়টা দেবে, কিন্তু দেয়নি। তার ভিত্তিতে ভুল অভিযোগে এক গাদা ঘেরাও কালচারের ওদের যে ওদেরকে টেরার কালচার আমরা বলেছিলাম, ওই টেরারের থ্রু দিয়ে ঘেরাও করে ওরা কি করেছে, আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। সেই ভিত্তি হয়তো কলেজের কোনো কাউন্সিলের কাছে হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু হাইকোর্ট তো আর ঘেরাওতে বা হাইকোর্ট তো এই কালচারে মানেনি, তাই জন্য ওরা ক্লিয়ারলি স্টে অর্ডার দিয়েছিল। তা আমরা তারপরে নেবেছি, আমরা বিচারের দাবিতে নেবেছি। এবং আমি বলতে চাই যে কারা এখানে বেশি কালিমালিপ্ত, যাদের এগেনস্টে কোনো রকম প্রুফ নেই কিন্তু থ্রেট কালচারের নাম আছে, আর নাকি ওই মানুষগুলো যারা আন্দোলন করছে, যেখানে শাহবাজ শেখ নামে একটি অভিযুক্ত যে কি রামপুরহাটে আত্মহত্যায় প্রধান ভাবে তার নাম জড়িত আছে প্ররোচনায়, কিংবা যে রীতিমতো থ্রেট দিয়ে বেড়াচ্ছে যে তাদের জুনিয়ররা যারা আরডিএ জয়েন করবে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, কিংবা যার শ্বশুর মশাই নিজেই যৌন হেনস্থায় মলেস্টেশনে উনি অভিযুক্ত আছেন, কিংবা আরও প্রচুর লোক আছে যারা কি যে কি বেআইনিভাবে রীতিমতো প্রচুর পিজিটি হয়ে কর্মবিরতির সময় বিপুলভাবে টাকা কামিয়ে গেছে। তো যাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ, ডায়মন্ড হারবারে যে নিজের ক্লাসমেটকেই মলেস্ট করেছে, ওরা নাকি জেডিএফ এর হয়ে এখানে আমাদের বিরুদ্ধে থ্রেট কালচারের নামে অভিযোগ তুলছে। আগে নিজেদেরটা দেখতে বলুন। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।